এই মুহূর্তে কি ছবি দেখতে পাচ্ছ? একেবারে যা ছিল সন্ধ্যের ছবি তার ঠিক উল্টো ছবি। মানে ওখানে যে বিস্ফোরণ হয়েছে, ভয়াবহ বিস্ফোরণ হয়েছে, তার ছড়িয়ে ছিটিয়ে থাকার চিহ্ন। দেখো, এই মুহূর্তে যদি আমি বলি যে লালকেল্লার সামনে এবং একেবারে চাঁদনী চক মেট্রো স্টেশনের সামনে রাস্তা কিন্তু এই মুহূর্তে ধুধু করছে। যে ছবি সাধারণভাবে চেনা পরিচিত লালকেল্লা বা চাঁদনী চক এলাকার, সেই ছবি একেবারে বদলে গিয়েছে। সমস্ত এলাকা খালি করে দেওয়া হয়েছে। পুলিশের টিম, তার সঙ্গে সঙ্গে ফরেন্সিকের টিম এবং এনআইএ এনএসজি টিম, তারা এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছে। ফরেন্সিক টিম তারা নমুনা সংগ্রহ করছেন। এলাকা কর্ডন অফ করে দেওয়া হয়েছে এবং সেখানে বলা যায় মাছি গলতে দেওয়া হচ্ছে না। যারা স্থানীয় বাসিন্দারা, তাদের মাছি গলতে দেওয়া হচ্ছে না, কিন্তু কিভাবে বিস্ফোরণ গলতে দেওয়া হলো, কিভাবে বিস্ফোরক ঢুকে গেল, এটাই তো এখন সব থেকে বড় প্রশ্ন, মৈত্রী। একেবারে দেখো, এই প্রশ্নটাই কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন। তার কারণ দিল্লির মতো শহর এবং লালকেল্লা এবং তার সঙ্গে সঙ্গে লালকেল্লা অত্যন্ত হাই প্রোফাইল একটি জায়গা, যেখানে এইরকম ধরনের ঘটনা এবং এত ভয়াবহ বিস্ফোরণ, যার জেরে এত মানুষের মৃত্যু, ফলে সেটা কোথাও একটা গিয়ে সরকারের কাছে এবং কেন্দ্রীয় প্রশাসনের কাছে একটা বড় সড় বার্তা। ফলে কিভাবে এত বড় ইন্টেলিজেন্স ফেলিওর হলো? যখন পেহেলগাঁও হামলা হয়েছিল তখন বারবার করে উল্লেখ করা হয়েছিল যে ইন্টেলিজেন্স ফেলিওর নয়, প্রত্যেকটা ইঞ্চিতে নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। কিন্তু এবার যেটা ঘটলো সেটা একেবারে রাজধানীতে, বলা চলে রাজধানীর অলিন্দে এই ঘটনাটি ঘটেছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই ঘটনার জেনে কিন্তু এই প্রশ্নটা উঠছেই যে এত বড় বিস্ফোরণের ঘটনা কিভাবে রাজধানীর একেবারে এরকম ইম্পর্টেন্ট একটা জায়গায় ঘটছে। জানা যাচ্ছে জম্মু কাশ্মীর পুলিশ নাকি স্পটে গিয়েছে। আসলে জম্মু কাশ্মীর দিয়ে ঢুকেছিল কিনা জঙ্গিরা, এই সমস্ত কিছু খতিয়ে দেখবেন। দেখো, এই সমস্ত কিছুই কিন্তু রয়েছে। তার কারণ গত কয়েকদিন ধরে টেরার আউটফিটের কিন্তু নজরদারি চালানো হচ্ছিল। সেখানে দাঁড়িয়ে যে আউটফিটের যে তদন্ত চলছিল, প্রথমে একেবারে আদিল রাসাফকে, একজন চিকিৎসক, তাকে গ্রেপ্তার করা, জম্মু কাশ্মীরের তার হাত ধরে ফরিদাবাদ থেকে আরো এক চিকিৎসক গ্রেপ্তার হওয়া এবং 350 কেজিরও বেশি বিস্ফোরক উদ্ধার হওয়া, সবকিছুই কোথাও একটা যুক্ত ছিল, সবকিছুর মধ্যেই একটা লিঙ্ক ছিল বলে মনে করা হচ্ছে। এবং সেই জায়গা সঙ্গে থাকো। जी उनकी कंडीशन तो डेड बॉडी है मैडम, वो तो अलग अलग पार्ट्स में थी, उठा के उनको गाड़ी में रखा गया है और सीधा हॉस्पिटल। नहीं इंजर्ड कोई भी नहीं, उसमें कोई नहीं था। नहीं हमारी किसी से बात नहीं हुई। अभी हमारे स्ट्रेचर वगैरह सब अंदर ही हैं, बॉडी जो भी गई हुई है सारे हमारे स्ट्रेचर भी अंदर ही हैं गाड़ियों के। किससे कॉल आया था कि मैडम कॉल नहीं आई थी मेरे पास, मैं आपको बता रहा हूँ ना, पुलिस वाले आए थे जो हमारी बीट के, उन्होंने बताया था, मैं उनसे पता लगा मैं और हम सीधा पहुँचे वहाँ पर, बस जी। जब यहाँ पे आए तब आप किसी डॉक्टर से मिले? नहीं मैडम, डॉक्टर से नहीं मिले। अभी तो हमारी अंदर ही स्ट्रेचर वगैरह 4-5 बोडियाँ लाएंगे मैडम। अच्छा, टोटल 4-5 बॉडी। और भी बोडियाँ हैं, लेकिन वो उनका तो पता नहीं है कैसे लेकर आए। बेटी रक्षा में कोई इंजर्ड भी है उसमें। ब्लास्ट होने के 5 से 7 मिनट बाद हमें इंफॉर्मेशन मिली थी। अफसर ने हमें आके बोला, पुलिस वालों ने, कि वहाँ ब्लास्ट हो गया है, वहाँ से यहाँ से जितनी भी एम्बुलेंस है आप वहाँ लाल किले पे इंस्पोर्ट पे लेकर पहुँचे। जितनी भी गाड़ियाँ गई वहाँ से 8 से 10 गाड़ियाँ खड़ी थी उस टाइम पे, जिस टाइम वो आए थे। तो वहाँ जब पहुँची गई गाड़ियाँ तो वहाँ से सिर्फ 5 से 7 बोडियाँ मिली हमें, वो 4 से 5 बोडियाँ वो लेकर आए हम। बाकी गाड़ियाँ वहीं खड़ी रह गई। अब वो शायद आ रही हैं या ढूंढ रहे हैं, पार्ट्स इकट्ठे करने पड़े हैं वहाँ में। नहीं, जिस टाइम हम पहुँचे ना तो 4 से 5 बोडियाँ थी वहाँ। हमने जो मोमेंट में थी हमने वो उठाई, कलेक्ट करनी पड़ी है, अलग अलग पार्ट में थी, हमने अपने स्टेशनों पर उठा के रखी है वो और यहाँ लेकर आए। आप जब लोकेशन पे पहुंचे तब आपने क्या देखा? वारदात क्या देखा? वारदात तो मैम बोडियाँ फैली पड़ी थी, बिखरी पड़ी थी वहाँ, ठीक, गाड़ियों में आग लगी हुई थी। ये ब्लास्ट के 5-7 मिनट बाद हमारे पास इंफॉर्मेशन मिली, उसके बाद हम तुरंत पहुँचे हैं। 10 से 12 मिनट लगे हमें यहाँ से जाने में, क्योंकि पूरा ट्रैफिक था। और कितनी एम्बुलेंस थी आपके साथ? और भी कोई लोग थे? 8 से 10 एम्बुलेंस यहाँ से गई है प्राइवेट वाली। उसके बाद 102 भी थी, रास्ते में जाम में फंसी हुई थी, जाम लगा हुआ था सारा में। यहाँ से दिल्ली गेट से लेके लाल किले तक जाम लगा हुआ था, ट्रैफिक जाम था। उस चक्कर में रास्ता ब्लॉक कर रखा था ना पुलिस वालों ने, इस चक्कर में थोड़ा टाइम लग गया। तो एम्बुलेंस वाला जी
जी सर। आप सबको यहाँ पे लेके आए, अभी वहाँ पे आपके कोई दोस्त है, कोई और एम्बुलेंस ड्राइवर है जो आपकी जानकारी में अभी भी वहाँ पे? नहीं मैडम वो आ चुके होंगे अभी तक, अब तक कोई नहीं है वहाँ। अगर होगा कोई मैं मालूम कर दूंगा। এরাই 4-5টে দেহ তুলে নিয়ে গেছেন। সেই 4-5টা দেহ অক্ষত ছিল না, সমস্ত ছিন্ন ভিন্ন ছিল দেহ। রাজধানীতে বিস্ফোরণে এমনই অভিঘাত। আরো একবার সহকর্মী অতনুর সঙ্গে কথা বলবো। অতনু, কোনো আপডেট? এখনো পর্যন্ত কোনো জঙ্গি গোষ্ঠী দায় স্বীকার করলো না? এখনো পর্যন্ত কোনো জঙ্গি গোষ্ঠী দায় স্বীকার করেনি। তবে এই যে বলছিলেন যে দেহ পুরো ঝলসে গেছে, ছিন্ন ভিন্ন হয়ে গেছে দেহ, এর একটা কারণ হিসেবে এলাকার মানুষ বলছেন যে তারা সেই সময় স্পটে যারা ছিলেন বলছেন তারা আগুন চলতে দেখেছেন। মানে আগুন এক জায়গা থেকে আমি অতনু তোমার কাছে আসবো, একটু বিরত করছে। এই মুহূর্তের খবর হচ্ছে একজন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। দিল্লি পুলিশ একজন সন্দেহভাজনকে আটক করেছে। দিল্লিতে আইডি বিস্ফোরণ, দিল্লিতে ব্যবহার করা হয়েছে আইডি। লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণে আইডি। এক সন্দেহভাজনকে আটক করেছে দিল্লি পুলিশ। এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে, কিছুক্ষণ আগেই মৈত্রেয়ীর কাছ থেকেও জানছিলাম যে লালকেল্লার ঘটনাস্থলে জম্মু কাশ্মীর পুলিশও উপস্থিত। অতনু, পুলিশও কনফার্ম করছেন স্থানীয়দের সঙ্গে কথা বলে। সেই সময় স্পটে যারা ছিলেন যে রানিং কার, চলতি গাড়ি, সে সময় গাড়ি চলছিল। আমরা বলছিলাম কিছুক্ষণ আগে এই যে এলাকার মানুষ তারা ওখানে যারা ছিলেন বলছেন যে আগুন চলতে দেখছেন এক জায়গা থেকে আগুন স্পিডে চলে যাচ্ছে। এটার কি কারণ হতে পারে? হঠাৎ হতবাক হয়ে গিয়ে এরকম ভাবছেন? না, এখন বেশ কয়েকজনের মুখ থেকে শোনা যাচ্ছে রানিং কার ছিল, অর্থাৎ একটা গাড়িটা চলছিল, চলতে ব্লাস্ট হয়েছে। সেই অভিঘাতে সেই জন্য এতটা জায়গা জুড়ে আগুন এত দ্রুত। সেই সময় রাস্তায় প্রচুর গাড়ি, প্রচুর মানুষের ভিড়, প্রচুর অটো। ওই চত্বরে ওটা সবচেয়ে বড় পার্কিং, ওইখানে সবচেয়ে বেশি মানুষ পার্ক করেন গাড়ি। যারা রেলকেল্লা দেখতে যান তারা গাড়ি পার্ক করেন, যারা মেট্রো স্টেশন থেকে মেট্রো ধরেন তারা ওখানে গাড়ি পার্ক করেন, যারা উল্টো দিকে যে মার্কেট রয়েছে সেই মার্কেটে যান তারা ওখানে গাড়ি পার্ক করেন। অনেকটা জায়গা জুড়ে পার্কিং, এবং ওই সময় ওখানে ভিড় থাকে। শুধু ওই সময় কেন, সব সময় ওখানে ভিড় থাকে, সারাদিন ভিড় থাকে। কিন্তু সেটা অফিস টাইম ছিল। যে সময়ের কথা বলা হচ্ছে 6:30 ঠিক পরে, সে সময় অফিস টাইম, প্রচুর মানুষ। তাদের মধ্যেই কেউ দেখেন যে গাড়িটা এক জায়গা থেকে আরেক জায়গায় গাড়ি যেতে ব্লাস্ট করে গেল এবং দাউ দাউ করে আগুন জ্বললো। একসঙ্গে 10 থেকে 12টা গাড়িতে সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। তার মানে তো ভেতরে কেউ বা কারা ছিল? হ্যাঁ, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। সেরকমই আশঙ্কা করা হচ্ছে যে গাড়ির ভিতরে কেউ ছিল। তাহলে কি তাদের অজান্তে সেখানে গাড়ির মধ্যে বিস্ফোরক রাখা ছিল, নাকি যারাই গাড়ি নিয়ে যাচ্ছিল তারা ফিদায় গোষ্ঠী? এমনও হতে পারে যে এটা আত্মঘাতী হামলা, তারা ফিদায় গোষ্ঠী, সেটাও হতে পারে। আবার উল্টো দিকটাও কোনোভাবেই সরিয়ে দেওয়া যাচ্ছে না যে হয়তো তারা জানতেনই না তাদের গাড়িতে এক্সপ্লোসিভ রাখা রয়েছে, আইডি ব্লাস্ট হয়েছে। পুলিশ বলছে আইডি ব্লাস্ট হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাস্থল দেখে এবং ফরেনসিক দেখে তাদের বেশ কিছু নমুনা সংগ্রহ করে মনে হচ্ছে ইম্প্রোভাইজ এক্সপ্লোসিভ ডিভাইস দিয়ে ব্লাস্ট করানো হয়েছে, যে জন্য এই অভিঘাত এবং যা তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে আশপাশ থেকে। আর এখনো পর্যন্ত আরো বেশ কয়েকজনের অবস্থা, 3 থেকে 4 জনের অবস্থা আশঙ্কাজনক। আপডেট হাসপাতাল থেকে এটা হঠাৎ বিস্ফোরণ হতে পারে না। যা পরিস্থিতি দেখা যাচ্ছে তাতে ওই জায়গায় রেকি করা, ওই জায়গায় যে মানুষ বেশি সংখ্যায় থাকে, গাড়ি বেশি সংখ্যায় থাকে, অটো বেশি সংখ্যায় থাকে, সবকিছু জেনে বুঝেই ওই জায়গায় বিস্ফোরণ ঘটানো হয়েছে।